হাওর হলো বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি বিশাল জলাভূমি, যা প্রতি বছর বর্ষায় প্লাবিত হয় এবং শুষ্ক মৌসুমে বিস্তৃত প্রান্তর বা সবুজ ধানের ক্ষেতে পরিণত হয়। এগুলি সাধারণত নিচু ভূমি বা বাটি আকৃতির জলাভূমি, যা ব্যাক সোয়াম্প নামেও পরিচিত। বর্ষাকালে হাওরগুলো সাগর সদৃশ্য জলরাশিতে পরিণত হয় এবং শীতকালে এগুলো সবুজ প্রান্তর ও ধান খেতে ভরে যায়। নেত্রকোনা জেলার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি এই ৩ উপজেলাকেই একসাথে ভাটি অঞ্চল বলা হয়। বেশ কিছু হাওরকে কেন্দ্র করে গড়ে উঠেছে এখানকার মানুষের জীবন জীবিকা ও সংগ্রামের গল্প। জ্যৈষ্ঠ মাস থেকেই পানি আসা শুরু হয়। জ্যৈষ্ঠ মাসের পর আষাঢ় মাস পরিপূর্ণ এই হাওরে প্রচুর পানি হয়। এমনিতেই পানি যেহেতু আসে তো মাছ তো আসে, কিন্তু জেলেরা মাছ মারে, তো অনেক ঢেউ হয়। ঝড় তুফান হলে পরে অনেক বাড়িঘর নষ্টও করে। মাঝে মাঝে এমন হয় ঝড়ের কবলে পরে এই হাওরে মাঝখানে নৌকা ডুবে মারাও যায়। হাওর এলাকার জীবন একদিকে যেমন সুন্দর, তেমনি আবার সংগ্রামী। বিশেষত মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওর, যা মিঠা পানির মাছের সবচেয়ে বড় উৎস। একই সাথে ঋতুভেদে এখানেই বিপুল পরিমাণ ধান উৎপাদন হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে যেমন সুখও আছে এবং দুঃখও আছে। প্রতিদিন অনেক কষ্ট করে আমাদের যেতে হয়। অটো, তারপরে আপনার নৌকা সময় মতো অনেক সময় পাওয়া যায় না এবং ভাড়াও অনেক বেশি। অনেক সময় যান্ত্রিক ত্রুটির কারণে এই যে মেশিন নষ্ট হয়ে যায়। আমাদের অনেক ভোগান্তি, অনেক কষ্ট করে আমাদের স্কুলে প্রতিদিন আসা যাওয়া করতে হয়। বসত বাড়ি অনেক লোক, কিন্তু যাতায়াতটা আমরা কষ্ট হয়ে যাইতে। বর্ষা এবং হেমন্তের মাঝে এমন একটি সময় আসে যখন পানি ও শুকনো জমির মাঝে যাতায়াতের সমস্যা তৈরি হয়। এ সময় প্রায় 2 মাস ধরে হাওরবাসীদের চলাচল করতে খুবই কষ্ট হয়। এই যে বর্তমান সময়টা চলাফেরার জন্য অত্যন্ত দুর্ভোগের বিষয়, কারণ কিছু পানি কিছু শুকনা। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটায় কিছুদিন পরেই গাড়ি চলবে, অথচ এই জায়গাটাই এক সময় আসা চাওয়া একদম পরিপূর্ণ হয়ে যায় পানিতে। আমাদের শিক্ষকদের জন্য এই 600-700 টাকা করে খরচ করে আপনার প্রতিদিন এই নৌকা রিজার্ভ করে যাওয়াটাও আমাদের জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার। হাওরের মানুষের জন্য সরকারি সহায়তা, যেমন হাওর ভাতা প্রদান করা উচিত। এর মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন সম্ভব। সমাজ, রাষ্ট্র, যারা বিবেকবান ব্যক্তি আছেন, সকলে আসুন যেন আমাদের প্রকৃতির ভারসাম্যকে সকলে মিলে রক্ষা করতে পারে। আসুন সবাই মিলে আমাদের এই প্রকৃতিকে বাঁচাই, এই হাওরকে ডিঙ্গাপোতাকে বাঁচাই। হাওরের জীবন প্রকৃতির সাথে নিরন্তর লড়াইয়ের জীবন। প্রকৃতি তাদেরকে সহিষ্ণু হতে শেখায়, ফলে জীবনে ভালো মন্দ যাই আসুক, এই প্রকৃতি, এই সৌন্দর্য এবং এই জীবনই তাদের প্রকৃত সুখ। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।